এতদিন তৃণমূলের চুনোপুটির নেতাদের বিরুদ্ধে সরকারি জমি দখল করে নিজেদের নামের রেকর্ড করিয়ে নেবার অভিযোগ উঠত। এবার সেই তালিকায় যুক্ত হলো রাঘব বোয়ালদেরও নাম। এবার খোদ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার ব্লক তৃণমূল সভাপতি নবকুমার সামন্তের বিরুদ্ধে পাট্টার জমি নিজের পরিজনদের নামের রেকর্ড করিয়ে নেবার অভিযোগ উঠল। বুধবার কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে বিজেপির পক্ষ থেকে এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখানো হয়। এদিন পূর্ব বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি রমন শর্মার নেতৃত্বে বিজেপির নেতা কর্মীরা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আসেন। তারা প্রতিটি জমির দাগ নম্বর ধরে ধরে অভিযোগ করে বলেন, ভূমিহীন ক্ষেত মজুরদেরই সরকার থেকে জমি পাট্টা দেওয়া হয়, কিন্তু রেকর্ড ঘেটে দেখা যাচ্ছে কাঁকসার ব্লক তৃণমূল সভাপতি নবকুমার সামন্তের পরিবারের বেশ কয়েকজনের নামে সরকারি খাস জমি পাট্টা রেকর্ড করিয়ে নেওয়া হয়েছে। রমন বাবুর অভিযোগ, দুদিন আগে এই বিষয়ে ডেপুটেশন দেবার জন্য ভূমি রাজস্ব দপ্তরে সময় নেওয়া হয়েছিল, কিন্তু আজ বুধবার দপ্তরে এসে দেখা গেল ভূমি রাজস্ব আধিকারিক অনুপস্থিত। রমন বাবু বলেন, ভূমি রাজস্ব আধিকারিক স্বয়ং এই দুর্নীতিতে যুক্ত, সে কারণেই তিনি অনুপস্থিত। যদিও নিজের পরিবারের সদস্যদের নামে পাট্টা রেকর্ড করিয়ে নেবার অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি নবকুমার সামন্ত। কি বলবেন? প্রথমত বিজেপি প্রমাণ দেখা, পাট্টা তো সাধারণত কেউ নিয়ে নেয় না। পাট্টা যারা আবেদন করে তাদেরকে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী পাট্টা দেয়। তারা তদন্ত করে রীতিমতো দেখে, সে অনুযায়ী তাদেরকে পাট্টা দেয়। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনার পরিবারের সদস্যদের নামে কি করে নিয়েছেন? অভিযোগ উঠতেই পারে, প্রমাণ দেখা। আর পাট্টা তো আমি নিজে করিয়ে নিই নাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম নবকুমার সামন্ত। তাঁর দাবি, শুধু অভিযোগ তুললেই তো হয় না, অভিযোগ প্রমাণ করতে হবে। নবকুমার বাবুর পরিবারের সদস্যদের নামে সত্যি যদি বেআইনিভাবে পাট্টার জমি রেকর্ড করিয়ে নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে তার পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন রমন বাবু। দফা দাবিতে আমরা একটা বিডিওর ডেপুটেশনে এসেছিলাম, বিএলআরও ডেপুটেশনে এসেছিলাম। আমরা দুদিন আগে গণতান্ত্রিক পদ্ধতি মেনে, দুর্ভাগ্য আসার পর দেখছি বিএলআরও নেই, অর্থাৎ বিরোধীদেরকে উনি মর্যাদা দেন না, এটা এখান থেকে প্রমাণিত হয়। দ্বিতীয়ত, আমাদের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ, যে পাট্টা কাদের জন্য? যারা ভূমিহীন তাদের জন্য, যাদের জমি নেই, যারা আজ পর্যন্ত নিজের এক কাটাও জমি কিনতে পারেনি তাদের জন্য। অথচ আমরা দেখছি যে এখানকার তৃণমূলের ব্লক সভাপতি সপরিবার তাদের নামে পাট্টা করে। তাছাড়া কিছু পাট্টা যেটা 80-র দশকে দেওয়া হয়েছিল, সেই পূর্বে হয়ে গেল পানাগড় বাজারের মধ্যে মাঝ বাজারে একটি ফ্ল্যাট বানানো রেখেছে, তাদের নামে পাট্টা রেকর্ড হচ্ছে নবকুমার সামন্ত এবং তার পরিবারের নামে। তাছাড়া কিছু পাট্টা যেটা 80-র দশকে দেওয়া হয়েছিল, সেই পাট্টার জমিটা অন্য লোকের নামে রেকর্ড হয়ে যাচ্ছে, সেটা প্রয়াগপুর মৌজায় আর বড় ক্যানেলের ধারে জমিগুলো, অবশ্যই আপনারা হয়তো জানেন বিষয়গুলো। আর তাছাড়া ধারে পাশে এলাকায় পুকুর ভরাট। তো এখানকার আধিকারিক যিনি রিসিভ করলেন ডেপুটেশন, নিলেন আমাদের হাত থেকে, তিনি বলছেন যে কোনো স্পেসিফিক অভিযোগ থাকলে বলুন। অভিযোগ আর কি করা হবে? 10 বছরের ঊর্ধ্বে হয়ে গেল পানাগড় বাজারের মধ্যে মাঝ বাজারে একটি ফ্ল্যাট বানানো আছে, যেটা পুকুরের পাড়ের উপরে, আর পুকুরের কোনগুলো সাইডগুলো ভরাট করে তার রাস্তা তৈরি করা হয়েছিল। আর 10-12 বছর ধরে তার জন্য আন্দোলন চলছিল, তার আগে থেকে সেখানকার আন্দোলন, 10-12 বছর পুরনো আন্দোলন, কিন্তু আজ পর্যন্ত ওখানে কেউ পৌঁছালো না। আপনি আবার আজকে নতুন করে বলছেন যে স্পেসিফিক কোনো জায়গা আছে, তো আপনি বলুন। আমি ওনাকে বললাম যে এই সরকার, এদের কান নেই, এরা শুনতে পারে না, আর এই সরকার একটি ল্যাংড়া সরকার, চলতে পারে না। তাই এই দপ্তর থেকে সবেই 3 কিলোমিটার দূরে সেই ফ্ল্যাটের কাছে যেটা পুকুর ভরাট করে করা হয়েছে, সেখানে পৌঁছাতে পারছে না, তাদের ফিতে ফেলতে পারছে না। তাদের ফিতে শুধু গরিব মানুষ যারা কোনো রকম নিজের জীবন জীবিকা চালাচ্ছে ফুটের উপরে, তাদের দোকানগুলো ভাঙার জন্য এদের ফিতে আছে, কিন্তু যে জমিগুলো আর পুকুর ভরাট করে বিল্ডিং বানানো হয়েছে সেগুলোর জন্য এদের ফিতে নেই। তৃণমূল নেতা যেখানে ভূমি তার নিজের নামে করছে, অথচ একটা গরিব মানুষ পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে, কি বলবেন? আরে বহু মানুষ বঞ্চিত। আমরা এটাও জানি যে 71-এর পর বহু মানুষ ধর্মের কারণে প্রতারিত হয়, ধর্মীয় ভাবাবেগ তাদের আঘাত পেয়েছে, তারা প্রতারিত হয় আর এই পশ্চিমবঙ্গে এসছেন।
এই এলাকায় আমাদের ধারে পাশেও আছেন, তাদের মধ্যে অনেকেই আছেন যারা আজ পর্যন্ত পাট্টা পায়নি। আবার এই মুখ্যমন্ত্রী নতুন করে বলছে যে বাংলাদেশে যে দাঙ্গাটা চলছে, যে লড়াই চলছে, ওখান থেকে যারা প্রতারিত তাদেরকে আমি আশ্রয় দেব। আপনি পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে কি ধর্মশালা ধরে রেখেছেন? আপনার কি বাপত্যের সম্পত্তি পশ্চিমবঙ্গ যে আপনি যা খুশি করবেন? এখানে যারা সেই 71 সালে এসেছিল তারা আজ পর্যন্ত সম্পূর্ণভাবে পাট্টা পায়নি, আবার নতুন করে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন। লজ্জার বিষয়, এই রাজ্যে আইনের শাসন চলে না, এখানে শাসকের আইন চলে, প্রমাণিত হয় এখান থেকে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি তদন্ত হোক, আইনের শাসন ফিরে আসুক। তবে দীর্ঘদিন এই লড়াই চলছে, এই সরকার আর কোনো কর্ণপাত করছে না। ঠিক এইরকম অবস্থাতেই মমতা ব্যানার্জি এক সময় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতেন, কিন্তু আজ সেই সিপিএম এর রাস্তাতেই হাঁটছেন মমতা ব্যানার্জি। সাধারণ মানুষের কথার উপরে কোনো কর্ণপাত নেই। কিন্তু যতদিন সাধারণ মানুষ নিজের অধিকার পাবে না, এই লড়াই চলবে। আপনার নাম আর দিন। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার
8927800447 এছাড়াও 8670909033। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক